হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর সঙ্গমিত্রা নিয়ে চলে এসেছি আজকে আরেকটা প্র্যাকটিস সেট অফ কোয়েশ্চেন্স। আজকে যে টপিকটা নিয়ে আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করব সেটা হলো প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশনের আরডিএ অ্যান্ড ডায়েটারি রিকোয়ারমেন্টস। তাহলে ক্লাসটা স্টার্ট করা যাক। দেখো প্রথমেই কি বলছে না, according to ICMR 2020, additional energy requirement during second trimester of pregnancy is ICMR 2020 অনুযায়ী সেকেন্ড ট্রাইমেস্টার প্রেগনেন্সিতে কতটা এক্সট্রা এনার্জি লাগে, ঠিক আছে? অ্যাডিশনাল এনার্জি, নট টোটাল এনার্জি, অ্যাডিশনাল এনার্জি যেটা লাগে সেটা হলো কারেক্ট আনসার অপশন সি, 350 লাগে অ্যাডিশনাল এনার্জি। Next question 2. Daily additional protein requirement in third trimester of pregnancy is third trimester এ কতটা additional protein লাগে? Option A 15, option B 18, option C 22.5 না option D 25 গ্রাম। তো কারেক্ট আনসার হলো অ্যাডিশনাল প্রোটিন যেটা লাগে সেটা হলো অপশন সি 22.5 গ্রাম লাগে অ্যাডিশনাল প্রোটিন ইন থার্ড ট্রাইমেস্টার। নেক্সট হচ্ছে ডিউরিং ল্যাকটেশন 0 to 6 months অ্যাডিশনাল এনার্জি রিকোয়ারমেন্ট ইজ। 0 থেকে 6 months ল্যাকটেশন পিরিয়ডে অ্যাডিশনাল এনার্জি কতটা লাগে? অপশন এ 300 কিলোক্যালোরি, অপশন বি 400 কিলোক্যালোরি, অপশন সি 500 কিলোক্যালোরি না অপশন ডি 600 কিলোক্যালোরি। কারেক্ট অ্যান্সার অপশন ডি 600 কিলোক্যালোরি, ঠিক আছে? এইটা কিন্তু 7 থেকে 12 মান্থসের জন্য কত লাগে সেটা তোমরা আমাকে বলবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে 4. Additional protein requirement during 7 to 12 months of lactation is. ল্যাকটেশনের 7 থেকে 12 মাসে প্রোটিন কতটা এক্সট্রা লাগে? অপশন এ 13 গ্রাম, অপশন বি 17 গ্রাম, অপশন সি 19 গ্রাম না অপশন ডি 20 গ্রাম। কারেক্ট আনসার অপশন এ 13 গ্রাম অ্যাডিশনাল প্রোটিন 6 থেকে 12 মাসে ল্যাকটেশনের। নেক্সট হচ্ছে 5% of dietary protein converted to milk protein is approximately. মায়ের খাবার থেকে পাওয়া ডায়েটারি প্রোটিনের কত শতাংশ মিল্ক প্রোটিনে চেঞ্জ হয়? অপশন এ 43%, অপশন বি 44%, অপশন সি 46% না অপশন ডি 47%। কারেক্ট আনসার অপশন ডি 47% মায়ের ডায়েটারি প্রোটিন কিন্তু মিল্ক প্রোটিনে চেঞ্জ হয়। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। নেক্সট 6. আইডিয়াল জেস্টেশনাল ওয়েট গেইন ফর আ নর্মাল বিএমআই ওমেন। যেই ওমেনের বিএমআই নর্মাল তার জেস্টেশনাল টাইমে ওয়েট গেইন কতটা হবে? অপশন এ 10 থেকে 12 কেজি, অপশন বি 10 থেকে 15 কেজি, অপশন সি 15 থেকে 20 কেজি না অপশন ডি 20 থেকে 25 কেজি। তো দেখো বিএমআই যখন নর্মাল থাকবে তখন জেস্টেশনাল ওয়েট গেইন যেটা হয় সেটা হলো অপশন এ 10 থেকে 12 কেজি ইজ দ্য কারেক্ট আনসার ফর নর্মাল বিএমআই। বিএমআই যদি আন্ডারওয়েট থাকে বা ওভারওয়েট থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ওয়েট গেইনটা চেঞ্জ হয় আইডিয়ালি। নেক্সট ডেইলি ফোলেট রিকোয়ারমেন্ট ডিউরিং প্রেগনেন্সির সময় ফোলেটের রিকোয়ারমেন্ট কত? অপশন এ 220 মিউগ্রাম, অপশন বি 300 মিউগ্রাম, অপশন সি 400 মিউগ্রাম না অপশন ডি 570 মিউগ্রাম। তো ডেইলি ফোলেটের রিকোয়ারমেন্ট প্রেগনেন্সির সময় যেটা সেটা হলো অপশন ডি 570 মিউগ্রাম, ঠিক আছে? নেক্সট বলছে
8. Daily folate requirement for lactating women. ল্যাকটেটিং ওমেনদের জন্য ফোলেটের রিকোয়ারমেন্ট ডেলি কত? অপশন এ 200 মিউগ্রাম, অপশন বি 220 মিউগ্রাম, অপশন সি 300 মিউগ্রাম, না অপশন ডি 330 মিউগ্রাম। তো ল্যাকটেটিং ওমেনদের ফোলেটের রিকোয়ারমেন্ট হলো 330 মিউগ্রাম। ডি is the correct answer. 9. Daily calcium requirement during pregnancy and lactation period. প্রেগনেন্সি আর ল্যাকটেশনের সময় ডেইলি ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট কত? দেখো এখানে ফার্স্ট যে নাম্বারসগুলো দেওয়া আছে সেগুলো প্রেগনেন্সির জন্য, আর সেকেন্ড নাম্বারসগুলো হলো ল্যাকটেশনের জন্য। অপশন এতে আছে প্রেগনেন্সিতে 800, ল্যাকটেশনে 1000 mg, অপশন বি প্রেগনেন্সিতে 1000, ল্যাকটেশনে 1200 mg, অপশন সি প্রেগনেন্সিতে 1200, অপশন ল্যাকটেশনে 1400 mg, না অপশন ডি প্রেগনেন্সিতে 1300, ল্যাকটেশনে 1500 mg। তো কারেক্ট আনসার যেটা হবে সেটা হলো প্রেগনেন্সির সময় আমাদের লাগে 1000 mg অ্যান্ড ল্যাকটেশনে সেটা হয়ে যায় 1200 mg। বি ইজ দ্য কারেক্ট আনসার। ডেইলি আয়রন রিকোয়ারমেন্ট ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় ডেইলি আয়রনের কত রিকোয়ারমেন্ট থাকে? 25 mg, অপশন বি 30 mg, অপশন সি 27 mg, অপশন ডি 40 mg। এটা কারেক্ট আনসার হলো আয়রনের রিকোয়ারমেন্ট প্রেগনেন্সির সময় থাকে অপশন সি 27 mg ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নর্মাল অ্যাডাল্টে এইটা রিকোয়ারমেন্ট হয় 29 mg, ঠিক আছে, কিন্তু ওমেনে 27 mg লাগে। কারণ কি? মেনস্ট্রুয়েশনের থেকে যেই আয়রন লস হয় সেটা কিন্তু প্রেগনেন্সিতে বন্ধ থাকে, সেই জন্য কিন্তু আয়রনের রিকোয়ারমেন্টটা নর্মালের থেকে কম, ঠিক আছে, নর্মালের থেকে কম থাকে। নেক্সট হচ্ছে ডেইলি আয়রন রিকোয়ারমেন্ট ডিউরিং ল্যাকটেশন। আয়রন রিকোয়ারমেন্ট ডিউরিং ল্যাকটেশন কত? 20 mg, না 25 mg, না 30 mg, না 23 mg। ল্যাকটেশনের সময় আয়রনের রিকোয়ারমেন্ট যেটা কারেক্ট আনসার সেটা হলো অপশন ডি 23 mg। এইটারও দেখো তোমার 29-এর থেকে কম ল্যাকটেশনে, এবং এইটারও কারণ হলো মেনস্ট্রুয়েশন লসের জন্য, কিন্তু যেটা লাগে মানে লসের জন্য যে আয়রন বা লস হয় সেটা কিন্তু এই ক্ষেত্রে হয় না। কিন্তু প্রেগনেন্সির থেকেও ল্যাকটেশনে আরও কম, তার কারণ হলো প্রেগনেন্সিতে মেনস্ট্রুয়েশনে লস আয়রন না হলেও বেবির আয়রন স্টোরেজের জন্য কিন্তু কিছুটা আয়রন লাগে বডিতে। আয়রন আমরা জানি 4 মান্থসের আয়রন বেবি স্টোর করে বডিতে, সেইটার জন্য কিছুটা আয়রন এক্সট্রা লাগে, কিন্তু ল্যাকটেশনে সেই স্টোরেজের আয়রনটারও প্রয়োজন হয় না, তাই কিন্তু ল্যাকটেশনে এই অ্যামাউন্টটা প্রেগনেন্সির থেকেও কম লাগে। 12. DHA requirement during pregnancy and lactation is. প্রেগনেন্সি আর ল্যাকটেশনের সময় DHA বা ডেকোসাহেক্সানোয়িক অ্যাসিড কত লাগে? A 150 mg per day, B 200 mg per day, C 250 mg per day, D 300 mg per day। DHA এর কারেক্ট রিকোয়ারমেন্ট হচ্ছে ল্যাকটেশন আর প্রেগনেন্সিতে অপশন বি 200 মিলিগ্রাম পার ডে। নেক্সট ডেইলি আয়োডিন রিকোয়ারমেন্ট ইন প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে ডেইলি আয়োডিনের কতটা পরিমাণ লাগে? 150 মিউগ্রাম, অপশন বি 200 মিউগ্রাম, অপশন সি 220 মিউগ্রাম, না অপশন ডি 250 মিউগ্রাম। তো দেখো আয়োডিন কতটা লাগছে প্রেগনেন্সিতে, কারেক্ট আনসার হচ্ছে অপশন সি 220 মিউগ্রাম, ঠিক আছে। এগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন।
14. Daily vitamin A requirement during lactation is. ল্যাকটেশনের সময় ভিটামিন এ এর ডেইলি রিকোয়ারমেন্ট কত? অপশন এ 900 মিউগ্রাম, অপশন বি 950 মিউগ্রাম, অপশন সি 1000 মিউগ্রাম, না অপশন ডি 1100 মিউগ্রাম। কারেক্ট আনসার হলো ভিটামিন এ ডেইলি যেটা রিকোয়ারমেন্ট সেটা হলো 950 মিউগ্রাম। ঠিক আছে। নেক্সট 15. ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন রিকোয়ারমেন্ট ডিউরিং প্রেগন্যান্সি। ভিটামিন ডি এর কতটা প্রয়োজনীয়তা আছে প্রেগন্যান্সির সময়? 200 IU per day, 400 IU per day, 600 IU per day, না 1000 IU per day? তো ভিটামিন ডি এর রিকোয়ারমেন্ট যেটা সেটা হলো 600 IU per day. 16. The hormone primarily responsible for morning sickness is in pregnancy is. Option A progesterone, option B estrogen, option C HCG, option D relaxin. মর্নিং সিকনেসের জন্য কোন হরমোন দায়ী? কারেক্ট আনসার অপশন সি HCG হরমোন। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে which hormone promotes relaxation of pelvic ligament during pregnancy? কোন হরমোনের জন্য পেলভিক যেই লিগামেন্টগুলো আছে সেগুলো রিল্যাক্স করে যাতে বেবির কি গ্রো করার ইজি হয়? অপশন এ অক্সিটোসিন, অপশন বি রিল্যাক্সিন, অপশন সি প্রোজেস্টেরন, অপশন ডি এস্ট্রোজেন। তো পেলভিক লিগামেন্ট যারা রিল্যাক্স করে যেই হরমোন প্রেগন্যান্সিতে সেটা হলো অপশন বি রিল্যাক্সিন, এবং এই রিল্যাক্সিনের জন্য কিন্তু ডেলিভারি বা বার্থ গিভিংয়েও হেল্প করে। ঠিক আছে, এই হরমোন। নেক্সট হচ্ছে দ্য লেট ডাউন রিফ্লেক্স ইন ল্যাকটেশন ইজ স্টিমুলেটেড বাই। ল্যাকটেশনের লেট ডাউন রিফ্লেক্সটা কোন হরমোন স্টিমুলেট করে? অপশন এ প্রোল্যাকটিন, অপশন বি প্রোজেস্টেরন, অপশন সি এস্ট্রোজেন, অপশন ডি অক্সিটোসিন। তো এই লেট ডাউন রিফ্লেক্সটা কি? না, এই লেট ডাউন রিফ্লেক্সটা হলো মিল্ক ইজেকশনের যেই রিফ্লেক্স বডির একটা মাদার, নিউবর্ন মাদারের, সেটাকে বলে লেট ডাউন রিফ্লেক্স। এটা বেবি সাকিং করলে বা ইনফ্যাক্ট বেবির কখনো কখনো কারোর বেবির থট এলেও কিন্তু মিল্ক সিক্রেশন স্টার্ট হওয়ার জন্যে ব্রেনকে সিগন্যাল যায়। সেই হরমোনটা কি? অপশন এ প্রোল্যাকটিন, না প্রোজেস্টেরন, না এস্ট্রোজেন, না অক্সিটোসিন। কারেক্ট আনসার ইজ অপশন ডি অক্সিটোসিন। ঠিক আছে, অক্সিটোসিন মিল্ক সিক্রিট করার স্টিমিউলাসটা দেয়। Which hormone maintains milk production during lactation? কোন হরমোনটা মিল্ক প্রোডাকশনকে মেনটেন করে? অপশন এ অক্সিটোসিন, বি প্রোল্যাকটিন, সি প্রোজেস্টেরন, ডি কর্টিসল। তো মিল্ককে প্রোডাকশন করাটাকে যে মেনটেন করে সেটা হলো অপশন বি প্রোল্যাকটিন। ঠিক আছে, মানে দেখো অক্সিটোসিন আর প্রোল্যাকটিনের তফাৎ কি? প্রোল্যাকটিনের কাজ হলো মিল্কটাকে প্রোডাকশন করা, ঠিক আছে, মিল্ক তৈরি করা ম্যামারি গ্ল্যান্ডে, যে সেইটার জন্য যেই হরমোনটা কাজে লাগে সেটা হলো প্রোল্যাকটিন। আর বেবির খিদে পেয়েছে বা বেবি সাক করছে বা বেবির ফিড টাইম হলে সাইকোলজিক্যাল কানেকশনের জন্য মাদারের যে মিল্কটা সিক্রিট হয় ম্যামারি গ্ল্যান্ড থেকে, সেই সিগন্যালটা দেয় অক্সিটোসিন। 20. Increase in plasma volume during pregnancy leads most commonly to. প্লাজমা যে ভলিউম প্রেগন্যান্সিতে ইনক্রিজ হয় তার জন্যে কি হয়? অপশন এ অ্যানিমিয়া হয়, অপশন বি হাইপারটেনশন হয়, অপশন সি ইডিমা হয়, না অপশন ডি হার্টবার্ন হয়। তো দেখো প্লাজমা ভলিউম বেড়ে যাওয়ার জন্যে কি হয়? ব্লাডের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণটা
কমে যায়, কারণ ভলিউম বেড়ে গেছে, যতটা হিমোগ্লোবিন আছে সেটা সেই ভলিউমের জন্য কম, তাই অ্যানিমিয়া হয়। এই ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে 21. Neural tube defects or NTDs are most strongly linked with deficiency of neural tube defect. বাচ্চাদের কোন নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সিতে হয়? অপশন এ আয়রন, অপশন বি জিঙ্ক, অপশন সি ফোলেট, না অপশন ডি ভিটামিন এ। তো এর কারেক্ট আনসার হলো অপশন সি ফোলেট। ঠিক আছে, স্পাইনা বাইফিডা হয়। বাচ্চাদের মধ্যে স্পাইনা বিফিডা বা নিউরাল টিউব ডিফেক্ট হয়। ঠিক আছে, নেক্সট 22. Gestational diabetes mellitus is diagnosed if 2 hours plasma glucose is greater than. Gestational diabetes আছে, আমরা কখন বলবো, কত প্লাজমা গ্লুকোজ থাকলে আমরা বলবো gestational diabetes আছে? 120 mg per dl এর বেশি থাকলে, 126 mg per dl এর বেশি থাকলে, 140 mg per dl এর বেশি থাকলে, না 200 mg per dl এর বেশি থাকলে। তো দেখো, ব্লাড সুগার প্লাজমাতে গ্লুকোজ যদি 140 mg এর বেশি থাকে, তাহলে আমরা বলবো মাদারের জেস্টেশনাল ডায়াবেটিস আছে। 23. Severe anemia in pregnancy is defined as hemoglobin less than. কত হেমোগ্লোবিন কত থেকে কম থাকলে আমরা বলবো প্রেগনেন্ট ওমেন সিভিয়ার ভাবে অ্যানিমিক? অপশন এ 7 গ্রাম পার ডিএল এর, 8 গ্রাম পার ডিএল, 9 গ্রাম পার ডিএল, না 10 গ্রাম পার ডিএল? তো কারেক্ট আনসার হলো এটা 7। ঠিক আছে, 7 গ্রাম পার ডিএল এর যদি কম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে কি বলবো, হেমোগ্লোবিন সিভিয়ারলি অ্যানিমিক মাদার। ঠিক আছে, শুধু অ্যানিমিক নয়, সিভিয়ারলি অ্যানিমিক। 24. Pre-eclampsia is diagnosed when BP is greater than equal to. Pre-eclampsia or hypertension in pregnancy কখন বলা হয় বিপি কত থাকলে? গ্রেটার দেন 120/80 mmHg, বি 130/80 mmHg, সি 140/90 mmHg, না ডি 160/100 mmHg? তো দেখো, বিপি যখন অপশন সি 140/90 mmHg এর বেশি থাকে, তখন বলা হয় সেটা প্রি এক্লেমসিয়া হয়েছে পেশেন্টের। 25. Which micronutrient deficiency increases risk of preeclampsia? কোন মাইক্রোনিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সির জন্য প্রিএক্লেমসিয়া হতে পারে? অপশন এ ক্যালসিয়াম, অপশন বি জিঙ্ক, অপশন সি আয়রন, না অপশন ডি ভিটামিন B12? তো যেই নিউট্রিয়েন্টের অভাবে প্রিএক্লেমসিয়া হতে পারে সেটা হলো অপশন এ ক্যালসিয়াম। 26. Hyperemesis gravidarum is excessive vomiting in pregnancy associated with. তো এই হাইপাররেমেসিস গ্র্যাভিডেরাম হলো এক ধরনের ডিজিজ যেখানে প্রজেক্টাইল ভমিটিং হয়। ঠিক আছে, খুব সিভিয়ার এবং প্রজেক্টাইল ভাবে খাবার মানে কিছুই খেতে পারে না মাদার, যাই খায় সেটাই ভমিটিং হয়ে যায়। তাই এই রোগটা কিসের জন্য হয়? অপশন এ হাই এইচসিজি হরমোনের জন্যে, লো প্রোজেস্টেরন হরমোনের জন্যে, আয়রন ডেফিসিয়েন্সির জন্যে, না মাল্টিপল জেস্টেশনের জন্যে? কারেক্ট আনসার হলো অপশন এ হাই এইচসিজি হরমোনের জন্য। এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো আমরা দেখেছিলাম মর্নিং সিকনেস এইচসিজি হরমোনের জন্য হয়। এইচসিজি হরমোনটা যখন হাই হয়ে যায়, তখন মর্নিং সিকনেসের কন্ডিশনটা আরও সিভিয়ার হয়ে যায়, এবং সেই কন্ডিশনটাকেই কিন্তু আমরা বলি হাইপাররেমেসিস গ্র্যাভিডেরাম। ঠিক আছে, কিছুই খাবার সে খেতে পারে না।
Kangaroo mother care is specially recommended for kangaroo mother care যেই সিস্টেমটা সেটা কাদেরকে রেকমেন্ড করা হয়? অপশন এ প্রিটার্ম ইনফ্যান্টদের জন্য, টার্ম ইনফ্যান্টদের জন্য মানে যারা ঠিক টাইমে জন্মেছে তাদের জন্য। অপশন বি প্রিটার্ম অ্যান্ড লো বার্থ ওয়েট ইনফ্যান্টদের জন্য, যেদের আগে জন্মেছে এবং বার্থ ওয়েট লো। অপশন সি ইনফ্যান্ট যাদের ডায়রিয়া আছে, অপশন ডি ইনফ্যান্ট যাদের জন্ডিস আছে। তো ক্যাঙ্গারু মাদার কেয়ার যেই সিস্টেম বা থেরাপি বলো সেটা দেওয়া হয় অপশন বি, যেই বাচ্চারা আগে জন্মেছে, প্রিটার্ম এবং বার্থ ওয়েট লো। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স ইন প্রেগন্যান্সি ইজ মেনলি মিডিয়েটেড বাই। প্রেগন্যান্সিতে ইনসুলিন রেজিস্ট্যান্স কে তৈরি করে? অপশন এ ইস্ট্রোজেন তৈরি করে, অপশন বি প্রোজেস্ট্রন তৈরি করে, অপশন সি প্লাসেন্টাল ল্যাক্টোজেন তৈরি করে, না অপশন ডি রিল্যাক্সিন তৈরি করে। তো প্রেগনেন্ট ওমেনের মধ্যে ইনসুলিনের রেজিস্ট্যান্স যেই হরমোন বেশি তৈরি করে সেটা হলো অপশন সি প্লাসেন্টাল ল্যাক্টোজেন। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, which an amino acid is conditionally essential in pregnancy? কোন অ্যামাইনো অ্যাসিডটা প্রেগনেন্সির সময় কন্ডিশনালি এসেনশিয়াল, মানে প্রেগনেন্সির কন্ডিশনের জন্য সেটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, তাছাড়া কিন্তু নন এসেনশিয়ালের মধ্যে পড়ছে। অপশন এ গ্লাইসিন, অপশন বি আর্জিনিন, অপশন সি গ্লুটামিন, অপশন ডি টরিন। Correct answer is B. Arginine is conditionally essential in pregnancy. Next হচ্ছে choline requirement increase in pregnancy mainly due to its role in choline এর রিকোয়ারমেন্ট প্রেগন্যান্সিতে বাড়ে কারণ কোলাজেন সিনথেসিস করে, নিউরোট্রান্সমিটার তৈরি করে, ভিটামিন ডি মেটাবলিজমে হেল্প করে, না আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে। তো দেখো, কোলিন হলো নিউরোট্রান্সমিটার তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে, এই কোলিনের যদি অভাব হয় তখন কিন্তু অ্যাসিটাইল কোলিন যেই নিউরোট্রান্সমিটার সেটা কিন্তু তৈরি হতে পারে না, বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে কিন্তু তখন প্রবলেম হয়, তাই এটা খুব দরকার। আর এখানে আমরা কোলিনের ফাংশনটাও দেখে নিলাম যে নিউরোট্রান্সমিশনের ফরমেশনে লাগে। 31. Macrosomia or larger for gestational age baby is most associated with macrosomia কার সাথে যুক্ত? ঠিক আছে, কোন রোগের সাথে যুক্ত? হোয়াট ইজ ম্যাক্রোসোমিয়া? ম্যাক্রোসোমিয়া হলো একটা বেবি যখন তার বয়সের জেস্টেশনাল বাকি নর্মাল বেবিদের থেকে এক্সট্রা লার্জ হয়। ঠিক আছে, সেটাকে বলে ম্যাক্রোসোমিয়া। এটা কিসের সাথে রিলেটেড? না অপশন এ কি কি, ভিটামিন এ ডেফিসিয়েন্সি, বি আয়রন ডেফিসিয়েন্সি, সি জেস্টেশনাল ডায়াবেটিস, ডি জিঙ্ক ডেফিসিয়েন্সি। তো ম্যাক্রোসোমিয়া যেটার জন্য হয় সেটা হলো মায়ের যদি জেস্টেশনাল ডায়াবেটিস থাকে তখন কিন্তু বেবি যেটা নর্মাল তার সাইজ তার থেকে অনেক বড়, বেশি অলমোস্ট 90% লার্জার হয়, তখন কিন্তু সেটাকে আমরা বলি ম্যাক্রোসোমিয়া। ঠিক আছে, অলমোস্ট 90% গ্রেটার দেন নর্মাল সাইজ। ঠিক আছে। 32. The major determinant of birth weight is, কি দেখে বার্থ ওয়েট বাচ্চার বোঝা যায় যে কত হবে? অপশন এ, বা কি নির্ধারণ করে বাচ্চার বার্থ ওয়েট? অপশন এ ম্যাটার্নাল হাইট, মায়ের হাইট, অপশন বি ম্যাটার্নাল নিউট্রিশন, মায়ের কি পুষ্টি
নিচ্ছে? অপশন সি ম্যাটার্নাল ওয়েট গেইন, মায়ের কতটা ওয়েট গেইন হচ্ছে, না অপশন ডি ম্যাটার্নাল হেমোগ্লোবিন, মায়ের কতটা হেমোগ্লোবিন আছে। তো বাচ্চার ওয়েট কত হবে সেটা যেটা নির্ধারণ করে সেটা হলো মায়ের ওয়েট গেইন কতটা হচ্ছে। নেক্সট হচ্ছে which fatty acid must be supplied through diet during pregnancy for fetal retina development? বাচ্চার শিশুর রেটিনা ডেভেলপমেন্টের জন্য কোন ফ্যাটি অ্যাসিডটাকে খাবারের মধ্যে অবশ্যই রাখা দরকার একটা প্রেগনেন্ট ওমেনের? অপশন এ পামেটিক অ্যাসিড, অপশন বি ওলেইক অ্যাসিড, অপশন সি ডিএইচএ বা ডোকোসাহেক্সানোইক অ্যাসিড, না অপশন ডি স্টেরিক অ্যাসিড। তো রেটিনা ডেভেলপমেন্টের জন্য যেটা দরকার সেটা হলো অপশন সি ডিএইচএ। ফিটাল রেটিনা চোখের ডেভেলপমেন্টের জন্য কিন্তু ডিএইচএ শুধু ব্রেন নয়, ব্রেনের সাথে সাথে কিন্তু রেটিনা ডেভেলপমেন্টেও কাজে লাগে। নেক্সট হচ্ছে ম্যাটার্নাল ওবিসিটি ইনক্রিজেস রিস্ক অফ। ম্যাটার্নাল ওবিসিটি কিসের রিস্ক বাড়িয়ে দেয়? জেস্টেশনাল ডায়াবেটিসের রিস্ক, প্রি এক্লেমসিয়ার রিস্ক, নিউরাল টিউব ডিফেক্টের রিস্ক, না অল অফ দ্য অ্যাবাভ। তো দেখো মায়ের যদি ওবিসিটি হয় তাহলে কিন্তু ডায়াবেটিসের চান্সও বাড়ে, প্রি এক্লেমসিয়া বা প্রেগন্যান্সি রিলেটেড হাইপারটেনশনও বাড়ে, নিউরাল টিউব ডিফেক্টও হতে পারে বেবির। তাই অ্যান্সার হবে ডি অল অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে। নেক্সট 35 উইচ ফিজিওলজিক্যাল চেঞ্জেস অকার ইন প্রেগন্যান্সি? কোন ফিজিওলজিক্যাল বা শারীরিক চেঞ্জটা প্রেগন্যান্সিতে দেখা যায়? অপশন এ ডিক্রিজড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, অপশন বি ইনক্রিজড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, অপশন সি ইনক্রিজড সিরাম ক্রিয়েটিনিন, না অপশন ডি ইনক্রিজড বিইউএন। কোনটা হয়? তো প্রেগন্যান্সির সময় যেটা হয় সেটা হলো জিএফআর বেড়ে যায়। বি ইজ দ্য কারেক্ট আনসার। এটা কেন হয়? ব্লাডের ভলিউম আমরা দেখলাম বেড়ে যায়, ব্লাডের ভলিউম বাড়া মানেই বেশি ফিল্ট্রেশন করতে হয় কিডনিকে, এবং সেই জন্যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা কিন্তু বাড়াটা খুব প্রয়োজন। Which trace element deficiency in lactation may lead to impaired infant immunity? কোন ট্রেস এলিমেন্ট বা ট্রেস মিনারেলের ডেফিসিয়েন্সির জন্য বাচ্চার ইমিউনিটিতে কিন্তু প্রবলেম হতে পারে ল্যাকটেশনের সময় যদি তার সে মায়ের ডেফিসিয়েন্সি হয়? অপশন এ আয়রনের ডেফিসিয়েন্সি হলে, মায়ের জিঙ্কের ডেফিসিয়েন্সি হলে, মায়ের কপারের ডেফিসিয়েন্সি হলে, না মায়ের সেলিনিয়ামের ডেফিসিয়েন্সি হলে। কোনটাতে বাচ্চার ইমিউনিটি ক্ষতিগ্রস্ত হবে? অপশন ডি সেলিনিয়ামে হবে। ঠিক আছে। নেক্সট 37 excessive intake of vitamin, which vitamin in pregnancy may cause craniofacial malfunction? কোন ভিটামিনের ডেফিসিয়েন্সির জন্য বাচ্চাদের মধ্যে ক্রেনিওফেশিয়াল মানে মুখের এবং মাথার যেই অংশ সেখানের ম্যালফরমেশন হতে পারে? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন ডি, অপশন সি ভিটামিন ই, না অপশন ডি ভিটামিন কে। তো যেই ভিটামিনের জন্য প্রেগন্যান্সিতে মানে বেশি নিলে নট ঠিক আছে, কখনোই ভেবে না এটা ডেফিসিয়েন্সি। কি বলেছে? এক্সেস নিলে, যেই ভিটামিন বেশি নিলে ক্রেনিও ফেশিয়াল ম্যালফরমেশন হয় সেটা হলো অপশন এ ভিটামিন এ কে যখন আমরা বেশি নেব তখন ক্রেনিওফেশিয়াল ডিসফাংশন ম্যালফরমেশন, ঠিক আছে, গঠনটা মাথার গঠনটা বাচ্চাদের অ্যাবনর্মাল হবে। মাদার উইথ ভিগান ডায়েট নিড সাপ্লিমেন্টেশন অফ। ভিগান ডায়েটের মায়ের কি সাপ্লিমেন্টেশন নিতে হবে? আয়রন, ভিটামিন এ,
ভিটামিন B12 DHA, folate and zinc, ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন সি। কারেক্ট আনসার হলো ভিগান ডায়েটে আমরা কি পাবো না? ভিটামিন ডি পাবো না অবভিয়াসলি, আর ডিএইচএ পাবো না, কারণ এগুলো অ্যানিমাল সোর্সেই মেনলি পাওয়া যায়। ঠিক আছে, ডিএইচএ যদিও বা প্লান্ট সোর্সে অল্প স্বল্প পাওয়া যায়, কিন্তু অ্যানিমাল সোর্স ই বেটার। ঠিক আছে, ফিশ অয়েল অ্যান্ড অল। নেক্সট হচ্ছে why is iron requirement lower in lactation compared to pregnancy? দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু বলছে ল্যাকটেশনে আয়রনের দরকার কেন কম হয় প্রেগনেন্সির থেকেও। এই কোয়েশ্চেনটার কিন্তু আমি এক্সপ্লেনেশন আগেই করে দিয়েছি প্রথম 3-4টে কোয়েশ্চেনের জায়গায় আয়রনের রিকোয়ারমেন্ট আর দিয়ে যখন করছিলাম। তাও অপশনস কি কি আছে দেখে নিই। নো মেনস্ট্রুয়াল লস, বি হায়ার হেমোগ্লোবিন, সি লোয়ার মেটাবলিক রেট, না ডি ইনক্রিজ অ্যাবসর্পশন। তো আমরা দেখলাম মেনস্ট্রুয়াল লস যেহেতু হয় না, ওই জন্যে এইটা দেখা যায় যে কম আয়রন লাগে। 40. The peak milk output during exclusive breast milk of 0 to 6 month is 0 থেকে 6 মাসে যেই মিল্ক প্রোডাকশন হয় ব্রেস্ট ফিডিং এর সময় সব থেকে হাইয়েস্ট বা পিক কতটা আউটপুট হতে পারে? 400 to 500 ml per day হতে পারে, 600 to 700 ml per day হতে পারে, 750 to 850 ml per day বা 900 to 1000 ml per day। তো সব থেকে হাইয়েস্ট আউটপুট হতে পারে সেটা হলো 750 to 850 ml per day। নর্মালি অ্যারাউন্ড 600 ml হয়। ঠিক আছে, নর্মালি, কিন্তু এক্সেস যেটা হতে পারে 750 থেকে 850 অবধি হতে পারে। Which probiotic intake is shown to reduce risk of mastitis during lactation? তো বলছে কি কোন প্রোবায়োটিক ইনটেক করলে মায়ের ম্যাস্টাইটিস, ল্যাকটেটিং মাদারের ম্যাস্টাইটিস হয় না। হোয়াট ইজ ম্যাস্টাইটিস? না, ব্রেস্ট টিস্যুগুলো ইনফ্লেমেট হয়ে যাওয়া, যে ডিউ টু ভেরিয়াস কারণ, যেরকম ইনফেকশনস অ্যান্ড এক্সেট্রা, যে থেকে কিন্তু ব্রেস্ট টিস্যু যখন সোয়েল হয় পেনফুলি, তখন সেটাকে বলে ম্যাস্টাইটিস। তো কোন প্রোবায়োটিক এই রিস্কটা রিডিউস করে, কমিয়ে দেয়? ঠিক আছে, অপশন এ ল্যাক্টোব্যাসিলাস রhamnosus, বি বিফিডোব্যাকটেরিয়াম লঙ্গাম, সি ল্যাক্টোব্যাসিলাস কেসি, না ডি স্যাকারোমাইসিস বুলেডি। কারেক্ট আনসার অপশন এ ল্যাক্টোব্যাসিলাস রhamnosus। ঠিক আছে, এই প্রোবায়োটিকটা ইনটেক করলে ম্যাস্টাইটিসের প্রবলেমের রিস্কটা রিডিউস হয়। ঠিক আছে, কমে যায়। 42. Baby Friendly Hospital Initiative or BFHI was launched by। এই বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ বলে যেই প্রোগ্রামটা, সেটা কারা লঞ্চ করেছিল? অপশন এ হু অ্যান্ড ইউনিসেফ, অপশন বি FAO অ্যান্ড হু, অপশন সি ইউনিসেফ অ্যান্ড ICMR, অপশন ডি FAO অ্যান্ড ICMR। কারেক্ট আনসার ইজ অপশন এ হু অ্যান্ড ইউনিসেফ। কোন ইয়ারে? 1991-এ এটা লঞ্চ করা হয়েছিল। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ। 43. In India, IFA tablet distribution under Public Health Program for Pregnant Women provides। ইন্ডিয়াতে পাবলিক হেলথ ডিস্ট্রিবিউশনের আন্ডারে তোমার যে প্রেগনেন্ট ওমেনকে IFA ট্যাবলেট দেওয়া হয় সেটা কত? অপশন এ 60 mg এলিমেন্টাল আয়রন
150 μg folic acid, না 100 mg iron, 100 mg folic acid, 30 mg iron, 200 mg folic acid, না 40 mg iron, 400 mg folic acid, μg folic acid। কারেক্ট আনসার হলো অপশন এ। আইএফএ ট্যাবলেটের মধ্যে থাকে 60 mg আয়রন আর 500 মিউজি ফলিক অ্যাসিড। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আইএফএ ট্যাবলেটসে পাবলিক হেলথ প্রোগ্রাম কি, না অ্যানিমিয়া মুক্ত ভারত। ঠিক আছে, AMB বা অ্যানিমিয়া মুক্ত ভারতের আন্ডারে কিন্তু এটা পড়ে। 44. Which condition may occur if antibiotics are overused in lactating women? ল্যাকটেটিং ওমেনে যদি অ্যান্টিবায়োটিক বেশি ইউজ করে, যারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তারা অ্যান্টিবায়োটিক বেশি খেলে কি হবে? বাচ্চাদের কনভালশন হতে পারে, বাচ্চার ডায়রিয়া হতে পারে, বাচ্চার ওয়েট লস হতে পারে, বাচ্চার রিকেট হতে পারে। তো এক্সেস অ্যান্টিবায়োটিক খেলে যেটা হয় সেটা হলো বাচ্চার মধ্যে ডায়রিয়ার প্রবণতা বেড়ে যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে দ্য মোস্ট ক্রিটিক্যাল উইন্ডো ফর প্রিভেন্টিং লো বার্থ ওয়েট থ্রু নিউট্রিশন ইন্টারভেনশন ইজ। কোন টাইম সব থেকে ক্রিটিক্যাল, কোন টাইমে নিউট্রিশনাল ইন্টারভেনশন করলে লো বার্থ ওয়েটকে আটকানো যায়? অপশন এ প্রি কনসেপশন অ্যান্ড ফার্স্ট ট্রাইমেস্টারে যদি মনিটর করা হয় বা ইন্টারভেনশন করা হয়, অপশন বি সেকেন্ড ট্রাইমেস্টারে ইন্টারভেনশন করলে, অপশন সি থার্ড ট্রাইমেস্টারে ইন্টারভেনশন করলে, না পোস্টপার্টামে। অবভিয়াসলি পোস্টপার্টাম হবে না, কারণ তখন বেবি অলরেডি বার্থ হয়ে গেছে, তাই লো বার্থ ওয়েট কি নর্মাল বার্থ ওয়েট ডাজেন্ট ম্যাটার। সেকেন্ড আর থার্ডও হবে না। কারেক্ট আনসার অপশন এ প্রি কনসেপশন, মানে বেবি প্ল্যানিং করার সময়, বেবি হওয়ার আগে, এবং ফার্স্ট ট্রাইমেস্টারে যদি আমরা ঠিকঠাক নিউট্রিশনাল ইন্টারভেনশনস করি, নিউট্রিশনাল ইনটেক ঠিক রাখি, তাহলে বাচ্চার লো বার্থ ওয়েট আটকানো যেতে পারে। 46. The respiratory quotient or RQ in late pregnancy shifts to। রেসপিরেটরি কোশেন্ট লেট প্রেগন্যান্সিতে কিসে শিফট করে? ফ্যাট অক্সিডেশনে, কার্বোহাইড্রেট অক্সিডেশনে, প্রোটিন অক্সিডেশনে, না তিনটের ইকুয়াল মিক্সে। তো হোয়াট ইজ রেসপিরেটরি কোশেন্ট? যে রেসপিরেটরি কোশেন্ট দিয়ে আমরা বার করতে পারি ভ্যালু দেখে রেসপিরেটরি কোশেন্টের, যে কত ফ্যাট এনার্জি দিচ্ছে, না কার্বোহাইড্রেট থেকে এনার্জি মেন পাওয়া যাচ্ছে, না প্রোটিন থেকে মেন এনার্জি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো এইটা প্রেগন্যান্সিতে কিসে শিফট হয়? অপশনে ফ্যাট অক্সিডেশনে শিফট হয়ে যায়। ঠিক আছে, মানে ফ্যাট বেশি, রেসপিরেটরি কোশেন্ট দেখে আমরা বুঝতে পারি যে ফ্যাট থেকে বেশি অক্সিডেশন হচ্ছে এবং এনার্জি প্রডিউস হচ্ছে। ঠিক আছে, এইটা ফ্যাটে 0.7 থাকে রেসপিরেটরি কোশেন্ট। ঠিক আছে, 47. In pregnancy, basal metabolic rate or BMR in rises by approximately কত? প্রেগন্যান্সিতে বিএমআর কত রাইজ করে নর্মালের থেকে? নর্মালের থেকে 5% বেশি, নর্মালের থেকে 10% বেশি, নর্মালের থেকে 20% বেশি, না 35% বেশি। তো প্রেগন্যান্সির সময় বিএমআর যেটা ইনক্রিজ করে সেটা হলো 20% দেন নর্মাল। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। In lactating women, lipolysis is increased due to effect of। ল্যাকটেটিং ওমেনের লাইপোলাইসিস প্রসেসটা কিসের জন্য ইনক্রিজ করে? এস্ট্রোজেনের জন্য, প্রোল্যাকটিনের জন্য, অক্সিটোসিনের জন্য, না প্রোল্যাকটিন আর ইনসুলিন কম থাকার জন্য? ঠিক আছে,
তো কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, প্রোল্যাকটিন এবং লো ইনসুলিনের জন্য লাইপোলাইসটা ইনক্রিজ করে 49. Intrauterine growth restriction or IUGR is most strongly linked with intrauterine growth restriction কিসের সাথে যুক্ত? অপশন এ লো ম্যাটারনাল প্রোটিন ইনটেক, মা যদি প্রোটিন ইনটেক কম করে। অপশন বি হাই ফোলেট, যদি বেশি ফোলেট নেয়। অপশন সি এক্সেস আয়োডিন, যদি এক্সেস আয়োডিন নেয়। অপশন ডি ভিটামিন কে ডেফিসিয়েন্সি। তো দেখো ইন্ট্রা ইউটেরাইন বার্থ রেস্ট্রিকশন কখন হয়? যখন মা লো প্রোটিন ইনটেক করে। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তার সাথে সাথে আমরা এখানে ফুল অ্যাব্রিভিয়েশনটাও পেয়ে গেলাম। Eclampsia differs from pre-eclampsia by presence of eclampsia আর pre-eclampsiaর তফাৎ কি? eclampsia আর pre-eclampsiaর তফাৎ কি? অপশন এ প্রোটিনিউরিয়া থাকে, অপশন বি কনভালশন থাকে, অপশন সি ইডিমা থাকে, না অপশন ডি হাইপারটেনশন থাকে। তো দেখো এক্লেমসিয়াতে কি থাকে যেটা প্রি এক্লেমসিয়াতে থাকে না? সেটা হলো অপশন বি কনভালশন। ঠিক আছে, প্রি এক্লেমসিয়াতে আর এক্লেমসিয়াতে প্রোটিনিউরিয়া, ইডিমা, হাইপারটেনশন দুটোই থাকে, কিন্তু এক্লেমসিয়াতে যে কনভালশনটা হয় প্রি এক্লেমসিয়াতে সেটা থাকে না। 51. The double burden risk or low birth weight plus future obesity is seen in ডাবল বার্ডেন রিস্ক বাচ্চাদের মধ্যে, মানে জন্মের সময় লো বার্থ ওয়েট, ভবিষ্যতে ওবেস হয়ে যাওয়ার যেই রিস্ক সেটা কখন হয়? ইনফ্যান্ট বর্ন টু আন্ডারনারিশড মাদার, মায়ের যদি আন্ডারনারিশড হয়। ইনফ্যান্ট বর্ন টু ওবিস মাদার, মা যদি ওবিস হয়। ইনফ্যান্ট অফ ভিটামিন এ ডেফিসিয়েন্সি মাদার, মায়ের যদি ভিটামিন এ ডেফিসিয়েন্সি থাকে। ইনফ্যান্ট অফ অ্যানিমিক মাদার, মায়ের যদি অ্যানিমিয়া থাকে। তো কোন মায়ের থেকে জন্মালে বাচ্চার ডাবল বার্ডেন রিস্ক হয়? কারেক্ট আনসার অপশন এ, মায়ের যদি আন্ডার নারিশড হয় মা, তাহলে কিন্তু বাচ্চার মধ্যে ডাবল বার্ডেন রিস্ক থাকে। 52. Chronic maternal undernutrition across pregnancy leads to ক্রনিক ম্যালনিউট্রিশন যদি প্রেগন্যান্সির সময় হয় তাহলে কি হতে পারে? অপশন এ বার্কারস হাইপোথেসিস অফ ফিটাল প্রোগ্রামিং, অপশন বি হাইপারগ্লাইসেমিয়া, অপশন সি হাই ভিটামিন এ, অপশন ডি অস্টিওপোরোসিস। তো দেখো ক্রনিক ম্যাটার্নাল আন্ডারনিউট্রিশন যদি থাকে, মানে দীর্ঘদিন ধরে যদি মা আন্ডার নারিশ থাকে এবং প্রেগনেন্ট হয়, তো বাচ্চাদের যেটা হয় সেটা হলো অপশন এ বার্কার হাইপোথেসিস অফ ফিটাল প্রোগ্রামিং। তো এই হাইপোথেসিসটা কি বলে বলতো, যে যদি আমরা দেখলাম কি ম্যালনারিশড মাদার যারা হয় তাদের বেবি প্রথমত তো লো বার্থ ওয়েটে জন্মায় এবং পরবর্তীকালে ওবেস হওয়ার একটা চান্স থাকে, আগের কোয়েশ্চেনে দেখলাম। তার সাথে সাথে বার্কার হাইপোথেসিস অফ ফিটাল প্রোগ্রামিং যেটা বোঝায় সেটা হলো তোমার মেনলি এই হাইপোথেসিসটা সাজেস্ট করে যে বাচ্চা এই ম্যালনারিশ মা থেকে যদি জন্মায়, তার যেই ডিজেনারেটিভ বা যেই নন কমিউনিকেবল ডিজিজেস বা ডিজিজ বায়োমার্কার্সগুলো, এগুলো কিন্তু লাইফে আগে দেখা দেয়, মানে আর্লি আর ইজিলি তারা ডায়াবেটিক, সিভিডি বা হাইপারটেনশন, ওবিসিটি, এইসব যে ডিজিজগুলো সেগুলোতে বেশি প্রোন হয়। ঠিক আছে, এই ডিজিজগুলো তাদের মধ্যে হওয়ার চান্সেস বেশি থাকে। নেক্সট হচ্ছে
taurine in human milk is critical for human milke taurine কি কাজে লাগে? বোন গ্রোথের জন্য, বাইল অ্যাসিড কনজুগেশনের জন্য, ভিটামিন ডি মেটাবলিজমের জন্য, না হেমোগ্লোবিন ফর্মেশনের জন্য। তো টরিন যেটা মিল্কে আছে হিউম্যান মিল্কে, সেটা যেটার জন্য কাজে লাগে সেটা হলো বাইল অ্যাসিড কনজুগেশনের জন্য। বাচ্চাদের লিভার ফুললি ডেভেলপ থাকে না, যার জন্যে যেই বিলিরুবিন ফর্মেশন হয় সেইটা ঠিক করে কনজুগেট হতে পারে না লিভারে, এবং ঠিকঠাকভাবে বাইল অ্যাসিড ম্যাচিওর হতে পারে না, ফর্ম হতে পারে না। তো টরিন কিন্তু এই কাজটাতে হেল্প করে বেবিদের। 54. A lactating woman consumes alcohol regularly, infant may show. ল্যাকটেটিং ওমেন যদি অ্যালকোহল ইনটেক করে তাহলে বাচ্চার মধ্যে কি দেখা দেয়? অপশন এ সিডেশন আর পুয়ার গ্রোথ, ঝিমানি আর পুয়ার গ্রোথ দেখা দেয়, হাই ইমিউনিটি দেখা দেয়, অ্যাক্সিলারেটেড তাড়াতাড়ি ডেভেলপমেন্ট হয়, না হাই ভিটামিন লেভেল দেখা দেয়। তো অবভিয়াসলি দেখো বি, সি আর ডি তো হবে না, কারণ এগুলো পজিটিভ রিয়াকশনস, আর অ্যালকোহল খেলে কখনোই বেবির পজিটিভ রিয়াকশন হতে পারে না। কারেক্ট আনসার অপশন এ। বাচ্চা ঝিমুনি ভাব থাকে, সিডেশন থাকে, আর পুয়ার গ্রোথ হয়। 55. এক্সেস ক্যাফিন ইন প্রেগনেন্সি ইজ লিঙ্কড উইথ, প্রেগনেন্সির সময় কেউ যদি এক্সেসিভ ক্যাফিন খায়, কফি খায়, তাহলে কি হতে পারে? অপশন এ মিসক্যারেজ হতে পারে, অপশন বি ভিটামিন এ ডেফিসিয়েন্সি হতে পারে, অপশন সি ম্যাক্রোসোমিয়া বা বাচ্চার ওয়েট না এক্সেসিভ ওয়েট হয়ে যেতে পারে, বি প্রিটার্ম গ্রোথ হতে পারে। তো এক্সেসিভ ক্যাফিন ইনটেক করলে যেটা হয় সেটা হলো মিসক্যারেজ হয়ে যেতে পারে। ঠিক আছে, এক্সেসিভ ক্যাফিন খেলে মিসক্যারেজ হয় অনেক সময় প্রেগনেন্সিতে। 56. Best indicator of successful exclusive breastfeeding কি? কি দেখে বোঝা যাবে যে বাচ্চাকে সাকসেসফুলি এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং করানো হচ্ছে? বাচ্চা যদি 12 ঘন্টার বেশি ঘুমায়, বেবি যদি 500 গ্রাম পার মান্থ ওয়েট গেইন করে, মাদার ব্রেস্ট এনগ্রগমেন্ট যদি হয়, বা ব্রেস্ট হেভি যদি ফিল হয়, ডি বেবি পাসেস লেস দেন 2 স্টুল পার ডে, দুবারের কম স্টুল পাস করে। তো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটা সাকসেসফুল হচ্ছে কখন বোঝা যাবে? না যখন বেবির ওয়েট গেন 500 গ্রাম প্রত্যেক মান্থের বেশি হবে, তখন বোঝা যাবে সাকসেসফুলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হচ্ছে বেবির। ভেরি ইম্পর্টেন্ট। 57. Postpartum depression is most strongly associated with, postpartum depression কিসের সাথে রিলেটেড? তো পোস্টপার্টাম ডিপ্রেশন কখন হয়? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ডেফিসিয়েন্সিতে, ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে, জিঙ্কের ডেফিসিয়েন্সিতে, না ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সিতে? কারেক্ট আনসার হলো পোস্টপার্টাম ডিপ্রেশন হয় অপশন এ, ওমেগা 3 ডেফিসিয়েন্সিতে হয়। ঠিক আছে, এটাও ইম্পর্ট্যান্ট যে বাচ্চার জন্মের পর ডিপ্রেশন মায়ের কোন নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সিতে হতে পারে। 58. A pregnant woman has recurrent leg cramps, muscle weakness and biochemical hypocalcemia despite normal dietary intake. ঠিক আছে, নর্মাল ডায়েট ইনটেক করার পরেও প্রেগনেন্ট ওমেনের লেগসে ক্র্যাম্পস আসছে, মাসেলে উইকনেস হচ্ছে, হাইপোক্যালসিমিয়া হচ্ছে, তাহলে কোন নিউট্রিয়েন্ট এটার জন্যে রেসপন্সিবল? হাই সোডিয়াম, লো ভিটামিন ডি স্টেটাস, এক্সেসিভ ডায়েটারি প্রোটিন, না আয়রনের ওভারলোড? অপশন
বি হচ্ছে কারেক্ট আনসার। ভিটামিন ডি এর স্ট্যাটাস যদি লো হয় মায়ের, তাহলে নর্মাল ডায়েট নেওয়া সত্ত্বেও মায়ের লেগসে ক্র্যাম্পস হবে, মাসেলে উইকনেস হবে, বায়োকেমিক্যাল হাইপোক্যালসিমিয়াও দেখা যেতে পারে। 59. Which food is recommended to prevent megaloblastic anemia in pregnancy? কোন ফুড রেকমেন্ড করা হয় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া রোধ করার জন্যে? অপশন এ সিট্রাস ফ্রুট, অপশন বি গ্রিন লিফি ভেজিটেবল, অপশন সি রেড মিট, অপশন ডি ডেয়ারি। কারেক্ট আনসার ইজ অপশন বি গ্রিন লিফি ভেজিটেবলস, ফোলেটের জন্য। লাস্ট কোয়েশ্চেন আজকে, উইচ স্ন্যাক ইজ বেস্ট ফর মর্নিং সিকনেস? যাদের মর্নিং সিকনেস হয় তাদের জন্য কোন স্ন্যাকটা সব থেকে ভালো? স্পাইসি ফুড, বি স্মল ড্রাই ক্র্যাকার্স, সি অয়েল ফ্রাইড স্ন্যাক্স, ডি সুগারি ড্রিঙ্কস। তো মর্নিং সিকনেসের পর যেই স্ন্যাক্সটা বেস্ট সেটা হলো অপশন বি স্মল ড্রাই ক্র্যাকার্স। তো দেখো আজকে এই অবধি কোয়েশ্চেন্স থাকলো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের হেল্প হয়েছে আজকের ক্লাসটা। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। আবার দেখা হবে নতুন একটা ক্লাস নিয়ে।